শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। আজকে রয়েছে টেনিদার গল্প বনভোজনের ব্যাপার। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব। হাবুল সেন বলে যাচ্ছিল, পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা। উস উস শব্দে নোলার জল টানলো টেনিদা। বলে যা, থামলি কেন? মুনগোসাল্লাম, বিরিয়ানি, পোলাও, মশলাদার ধোসে, চাউ চাউ, স্বামী কাবাব। এবার আমাকে কিছু বলতে হয়, আমি জুড়ে দিলাম, আলু ভাজা, শুক্তো, বাড়ি চচ্চড়ি, কুমড়োর ছোকা। টেনিদা আর বলতে দিলে না, গাক গাক করে চেঁচিয়ে উঠল, থাম পেলা, থাম বলছি, শুক্তো, বাড়ি চচ্চড়ি। দাঁত খিচিয়ে বললে, তার চেয়ে বল না, হিঞ্চে সেদ্ধ, কাঁদালা, শিং মাছের ঝোল, পালা জলে ভুগিস আর বাসক পাতার রস খাস, এর চাইতে বেশি বুদ্ধি আর কি হবে তোর? দিব্যি আসে আসা মোগলাই খানার কথা হচ্ছিল, তার মধ্যে ধাঁ করে নিয়ে এলো বাড়ি চচ্চড়ি আর বিউলির ডাল। হ্যাঁ তোর। ক্যাবলা বললে, পশ্চিমে কুঁদরু তরকারি দিয়ে ঠেকুয়া খায়, বেশ লাগে, বেশ লাগে। টেনিদা তিরিং করে লাফিয়ে উঠল, কাঁচা লঙ্কার ছোলার ছাতু আর আরো ভালো লাগে না? তবে তাই খাগে জানা, তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনা করাও ঝকমারি। হাবুল সেন বললে, আহা, সইতে যাইতেছ কেন? পোলাপানে কয়। পোলাপান? এই গাড়লগুলোকে জলপান করলে তবে ডাক যায়, তাও কি খাওয়া যাবে এগুলোকে? নিম্নি সিদ্ধের চেয়েও অখাদ্য। এই রুলো তোদের পিকনিক, আমি চললাম। তোরা ছোলার ছাতু আর কাঁচা লঙ্কা পিন্ডি গেলগে, আমি ওসবের মধ্যে নেই। সত্যিই চলে যায় দেখছি, আর দলপতি চলে যাওয়া মানেই আমরা একেবারে অনাথ। আমি টেনিদার হাত চেপে ধরলাম, আহা বসো না, একটা প্ল্যান ট্যান হোক, ঠাট্টাও বোঝো না। টেনিদা গজগজ করতে লাগলো, ঠাট্টা? কুমড়োর ছকা আর কুদরু তরকারি নিয়ে ওসব বিচ্ছিরি ঠাট্টা আমার ভালো লাগে না। না না, ওসব কথার কথা। হাবুল সেন ঢাকাই ভাষায় বোঝাতে লাগলো, মোগলাইখানা না হইলে আর পিকনিক হইল কি? তবে লিস্টই কর। টেনিদা নড়ে চড়ে বসলো। প্রথমে যে লিস্টটা হলো তা এই রকম: বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব 2 রকম, মাছের চপ। মাঝখানে বেরসিকের মতন বাধা দিয়ে ক্যাবলা বললে, তাহলে বাবুর্চি চাই, একটা চাকর, একটা মোটর লরি, 200 টাকা। দেখ ক্যাবলা, টেনিদা ঘুষি বাগাতে চাইল। আমি বললাম, চটলে কি হবে, 4 জনে মিলে চাঁদা উঠেছে 10 টাকা 6 আনা। টেনিদা নাক চুলকে বললে, তাহলে একটু কম সম করেই করা যাক, ট্যাগখালির জমিদার সব তোদের নিয়ে ভদ্রলোকে পিকনিক করে। আমি বলতে যাচ্ছিলাম, তুমি দিয়েছ 6 আনা, বাকি 10 টাকা গেছে আমাদের 3 জনের পকেট থেকে। কিন্তু বললেই গাঁটটা, আর সে গাঁটটা ঠাট্টার জিনিস নয়, জুৎসই লাগলে স্রেফ গালপাটটা উড়ে যাবে। রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো তা এই: খিচুড়ি, পেলা রাজহাঁসের ডিম আনিবে বলিয়াছে, আলু ভাজা, ক্যাবলা ভাজিবে, পোনা মাছের কালিয়া, পেলা রাঁধিবে, আমের আচার, হাবুল দিদিমার ঘর হইতে হাত সাফাই করিবে, রসগোল্লা লেডিকে নি, ধারে ম্যানেজ করিতে হইবে। লিস্টে শুনে আমি হাড়িমুখ করে বললাম, ওর সঙ্গে আর একটা আইটেম জুড়ে দে হাবুল, টেনিদা খাবে। হ্যাঁ, প্যালার মগজে শুধু গোবর নেই, ছটাকখানে ঘিলু আছে দেখছি। বলেই টেনিদা আদর করে আমার পিঠ চাপড়ে দিলে, গেছি গেছি বলে লাফিয়ে উঠলাম আমি। আমরা পটল লাগার ছেলে, কিছুতেই ঘাবড়াই না। চাটুজ্যেদের রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গন্ডায় হাতি গন্ডা সাবার করে থাকি। তাই বেশ ডাটের মাথায় বলেছিলাম, দূর দূর, হাঁসের ডিম খায় ভদ্রলোকে, খেতে হলে রাজহাঁসের ডিম, রীতিমতো রাজকীয় খাওয়া। কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি? খুব যে জালিয়াতি করছিস, তুই ডিম পারবি নাকি? টেনেতে জানতে চেয়েছিল। আমি পারতে যাবো কোন দুঃখে, কি দায় আমার? আমি মুখ বেচার করে বলেছিলাম, হাঁসে পারবে। তাহলে সেই হাঁসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে, যদি না আনিস তাহলে। তাহলে কি হবে বলবার দরকার ছিল না, কিন্তু কি গিরো বলো দেখি। কাল রবিবার ভোরের গাড়িতেই আমরা বেরোবো পিকনিকে, আজকের মধ্যেই রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি। পাড়ায় ভন্টাদের বাড়ি রাজহাঁস আছে গোটা কয়েক, ডিম টিমও তারা নিশ্চয়ই পারে। আমি ভনটাকেই পাকড়ালাম। কিন্তু কি খলিফা ছেলে ভনটা, 2 আনার পাটার ঘুগনি আর ডজনখানেক ফুলুরি সাবড়ে তবে মুখ খুলল। ডিম দিতে পারি, তবে নিজের হাতে বার করে নিতে হয় বাক্স থেকে।
তুই তুই দে না এনে ভাই, এনে একটা আইসক্রিম খাওয়াবো। ভনটা ঠোঁট বেঁকিয়ে বললে, নিজেরা পোলা মাংস ছাঁটবেন আর আমার বেলায় আইসক্রিম? ওতে চলবে না, ইচ্ছে হয় নিজে বের করে নাও, আমি বাবা ময়লা খাটতে পারবো না। কি করি, রাজি হতে হলো। ভনটা বললে, দুপুরবেলা আসিস, বাবা মেজদা অফিসে যাওয়ার পরে, মা তখন ভোস করে ঘুমোয়, সেই সময় ডিম বের করে দেবো। গেলাম দুপুরে। উঠোনের এক পাশে কাঠের বাক্স, তার ভেতরে সার খুপড়ি, গোটা 2 হাঁস ভেতরে বসে ডিমে তা দিচ্ছে। ভনটা বললে, জানি আয়। কিন্তু কাছে যেতেই বিতিকিচ্ছিরে ভাবে ফ্যাস ফ্যাস করে উঠলো হাঁস দুটো। ফোঁস করছে যে। ভনটা উৎসাহ দিলে, আর ডিম নিতে এসেছিস, একটু আপত্তি করবে না? তোর কোনো ভয় নেই পেলা, দে হাত ঢুকিয়ে। হাত ঢুকে দেবো, কিন্তু কি বিচ্ছিরি ময়লা ময়লা আর কি বদখত গন্ধ, একেবারে নাড়ি উল্টে আসে, তার উপরে যেরকম ঠোঁটপাক করে ভয় দেখাচ্ছে। ভনটা বললে, চিয়ারা পেলা, লেগে যা। যা থাকে কপালে বলে যেই হাত ঢুকিয়েছি, সঙ্গে সঙ্গে ওরে বাপরে খটাং করে হাঁসটা হাত কামড়ে ধরলো। সে কি কামড়! হাই মাই করে চেঁচিয়ে উঠলাম আমি। কি হয়েছে রে ভনটা, নিচে এত গোলমাল কিসের? ভনটার মার গলার আওয়াজ পাওয়া গেল। আমি আর নেই, হাঁচকা টানে হাঁসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে চোঁচার দৌড় লাগালাম। দরদর করে রক্ত পড়ছে তখন। রাজহাঁস এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো, কিন্তু কি ফেরবাজ ভনটাটা জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো। আচ্ছা, পিকনিকটা চুকে যাক, দেখে নেবো তারপর। ওই পাঁঠার ঘুগনি আর ফুরুরির শোধ তুলে ছাড়বো। কি করা যায়, গাঁটের পয়সা দিয়ে মাদ্রাজি ডিমি কিনতে হলো গোটা কয়েক। পরদিন সকালে শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখি টেনিদা, ক্যাবলার, হাবুল এর মধ্যেই মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে, সঙ্গে একরা শাড়ি, কলসি, চালের পুটলি, তেলের ভাঁড়। গাড়িতে গিয়ে উঠতে টেনিদা হাঁক ছাড়ল, এনেছিস রাজহাঁসের ডিম? দুর্গা নাম করতে করতে পুটুলি খুলে দেখালাম। এর নাম রাজহাঁসের ডিম? ইয়ার কি পেয়েছিস? টেনিদা গাট্টা বাগালো। আমি গাড়ির খোলা দরজার দিকে সরে গেলাম। মানে ছোট রাজহাঁস কি না? ছোট রাজহাঁস কি পেয়েছিস আমাকে শুনি? পাগল না পেট খারাপ? হাবুল সেন বললে, সারান দাও, ডিম তো আনছে। টেনিদা গর্জন করে বললে, ডিম এনেছে না কচু? এই তোকে বলে রাখছি পেলা, ডিমের ডালনা থেকে তোর নাম কেটে দিলাম। এক টুকরো আলু পর্যন্ত নয়, একটু ঝোলও না। মন খারাপ করে আমি বসে রইলাম। ডিমের ডালনা আমি ভীষণ ভালোবাসি, তাই থেকেই আমাকে বাদ দেওয়া। আচ্ছা বেশ, খেও তোমরা, এমন নজর দেব না পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের। পি করে বাঁশি বাজলো, নড়ে উঠলো মার্টিনের রেল। তারপর ধস ধস ভোস ভোস করে এর রান্নাঘর, ওর ভাড়াঘরের পাশ দিয়ে গাড়ি চলল। টেনিদা বললে, বাগুইয়াটি ছাড়িয়ে আরো 4টি স্টেশন, তার মানে প্রায় 1 ঘন্টার মামলা। আর লেডিকেনির হাঁড়িটা বের করতে ক্যাবলা। ক্যাবলা বললে, এখুনি? তাহলে পৌঁছবার আগে সে সাফ হয়ে যাবে। টেনিদা বললে, সাফ হবে কেন, দুটো একটা চেকে দেখবো শুধু। আমার বাবা ট্রেনে চাপলেই খিদে পায়, এই 1 ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকতে পারবো না। বের কর হাঁড়ি চটপট। হাঁড়ি চটপটি বেরুলো, মানে বেরুতেই হলো তাকে। তারপর মার্টিনের রেলের চলার তালে তালে ঝটপট করে সাবার হয়ে চলল। আমি, ক্যাবলার, হাবুল সেন জুলজুল করে শুধু তাকিয়েই রইলাম। একটা লেডিকে নিয়ে চেকে দেখতেও যে আমরা ভালোবাসি, সে কথা আর মুখ ফুটে বলাই গেল না। স্টেশন থেকে নেমে প্রায় মাইল খানেক হাঁটবার পরে ক্যাবলার মামার বাড়ি। কাঁচা রাস্তা, এঁটেল মাটি, তার উপরে কাল রাতে 1 পশলা বৃষ্টি হয়ে গেছে আবার। আগে থেকেই রসগোল্লার হাঁড়িটা বাগিয়ে দিলে টেনিদা। এটা আমি নিচ্ছি, বাকি মোটঘাটগুলো তোরা নে। রসগোল্লা বরং আমি নিচ্ছি, তুমি চালের পোটলাটা নাও টেনিদা। লেডিকেনির পরিণামটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম। টেনিদা চোখ পাকালো। খবরদার পেলা, ওসব মতলব ছেড়ে দে। টুপটাপ করে 2-4টে গালে ফেলবার বুদ্ধি, তাই নয়? বাবা, চালাকি নচলিষ্যতি। দীর্ঘশ্বাস ফেলে গাঁটরি বোচকা কাঁধে ফেলে আমরা 3জনেই এগোলাম, কিন্তু 3 পাও যেতে হলো না। তার আগেই ধাই ধপাস টেনে একখানা রাম আচার খেলো হাবুল। এই খেয়েছে কচু পোড়া। টেনিদা চেঁচিয়ে উঠল। সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো। হাতের ডিমের পুটলিটা তখন কুকড়ে এতটুকু, হলদে রস গড়াচ্ছে তা থেকে। ক্যাবলা বললে, ডিমের ডালনার 12টা বেজে গেল। তা গেল, করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেদিকে। ইস, এত কষ্টের ডিম, ওর জন্যে রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে।
টেনিদা হুঙ্কার দিয়ে উঠল, দিলে সব পণ্ড করে। এই ঢাকাই বাঙালটাকে সঙ্গে এনেই ভুল হয়েছে, পিটিয়ে ঢাকাই পড়াটা করলে তবে রাগ যায়। আমি বলতে যাচ্ছিলাম, হাবুল 4 টাকা চাঁদা দিয়েছে, তার আগেই কি যেন একটা হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে শো করে শূন্য উঠে গেল। আর তারপরেই কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম, আমার মাথা মুখ বেয়ে তখন আচারের তেল গড়াচ্ছে। ওই অবস্থাতেই চিটে দেখলাম একটুখানি, বেশ ঝালঝাল টকটক বেড়ে আচারটা করেছিল হাবুলের দিদিমা। ক্যাবলা আবার ঘোষণা করলে, আমের আচারের 1টা বেজে গেল। টেনিদা খেপে বললে, চুপ কর বলছি ক্যাবলা, এক চরে গালের বোম্বা উড়িয়ে দেবো। কিন্তু তার আগেই টেনিদার বোম্বা উড়ল, মানে স্রেফ লম্বা হলো কাদায়। 7 হাত দূরে ছিটকে গেল রসগোল্লার হাঁড়ি। ধপধপে সাদা রসগোল্লাগুলো পাশের কাদা পড়া খানায় গিয়ে পড়ে একেবারে নেবুর আচার। ক্যাবলা বললে, রসগোল্লার 2টো বেজে গেল। এবার আর টেনিদা একটা কথাও বললে না। বলবার ছিলই বা কি? রসগোল্লার শোকে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে 4 জনে পথ চলতে লাগলাম আমরা। টেনিদা তবু লেডিকেনিগুলো সাবার করেছে, কিন্তু আমাদের সান্ত্বনা কোথায়? অমন স্পঞ্জ রসগোল্লাগুলো। 5 মিনিট পরে টেনিদাই কথা কইল, তবু পোনা মাছগুলো আছে, কি বলিস? খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলু ভাজা নেয়াত মন্দ হবে না। হাবুল বললে, হ হ সেই ভালো, বেশি খাইলে পেট গরম হইব, গুরুপাকে না খাওয়াই ভালো। ক্যাবলা মিটমিট করে হাসল। শিয়াল বলছিল, দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা। ক্যাবলা ছেলেবেলায় পশ্চিমে ছিল, তাই 2-1টা হিন্দি শব্দ বেরিয়ে পড়ে মুখ দিয়ে। টেনিদা বললে, খাট্টা, বেশি পাঠ্যামি করবি তো 4টা বসিয়ে দেব। ক্যাবলা ভয়েস স্পিকটি নট। আমি তখনও নাকের পাশ দিয়ে ঝাল ঝাল টকটক তেল চাটছি। হঠাৎ বুক পকেটটা কেমন ভিজে ভিজে মনে হলো। হাত দিয়ে দেখি বেশ বড় সড়ো 1 টুকরো আমের আচার তার ভেতরে কায়েমি হয়ে আছে। জয়গুরু, এদিক ওদিক তাকিয়ে টপ করে সেটা তুলে নিয়ে মুখে পুরে দিলাম। সত্যি হাবুলের দিদিমা বেড়ে আচার করেছিল। আরও গোটা কয়েক যদি ঢুকতো। বাগান বাড়িতে পৌঁছলাম আরও 15 মিনিট পরে। চারিদিকে সুপুরিয়া নারকেলের বাগান, একটা পানা ভর্তি পুকুর, মাঝখানে 1তলা বাড়িটা। কিন্তু ঘরে চাবি বন্ধ। মালিটা কোথায় কেটে পড়েছে কে জানে। টেনিদা বললে, কুছ বড়বা নেই, চুলো যাক মালি, বলং বলং বাহু বলং, নিজেরা উনুন খুঁড়বো, খড়ি কুড়বো, রান্না করবো, মালি বেটা থাকলেই তো ভাগ দিতে হতো। যা হাবুল, ইট কুড়িয়ে আন, উনুন করতে হবে। পেলা, কাঠ কুড়িয়ে নিয়ে আয়, ক্যাবলাকে ওর সঙ্গে করে নিয়ে যা। আর তুমি? আমি ফস করে জিজ্ঞেস করে ফেললাম। আমি? একটা নারকেল গাছে হেলান দিয়ে টেনিদা হাই তুলল। আমি এগুলো সব পাহারা দিচ্ছি। সবচাইতে কঠিন কাজটাই নিলাম আমি। শিয়াল কুকুর এলে দাঁড়াতে হবে তো। যা তোরা হাতে হাতে বাকি কাজগুলো চটপট সেরে আয়। কঠিন কাজই বটে। স্কুলের পরীক্ষার গার্ডদেরও অমনি কঠিন কাজ করতে হয়। ত্রৈরাশিকার অঙ্ক কষতে গিয়ে যখন ঘোড়া ঘোড়া ঘাস ঘাস নিয়ে আমাদের দম আটকাবার জো, তখন গার্ড মোহিনীবাবুকে টেবিলে পা তুলে দিয়ে ফরর ফরর শব্দের নাক ডাকাতে দেখেছি। টেনিদা বললে, যা যা সব দাদুরে করে দাঁড়িয়েছিস কেন? ঝাঁ করে রান্নাটা করে ফেল, বড্ড খিদে পেয়েছে। তা পেয়েছে বই কি, পুরো 1 হাঁড়ি লেডিকেনি এখনো গজগজ করছে পেটের ভেতর। আমাদের বাড়িতেই শুধু অষ্টরম্বা। পেঁচার মতন মুখ করে আমরা কাঠখড়ি সব পুড়িয়ে আনলাম। টেনিদা লিস্টি বার করে বললে, মাছের কালিয়া পেলা রাঁধিবে। আমাকে দিয়েই শুরু। আমি মাথা চুলকে বললাম, খিচুড়ি টিচুড়ি আগে হয়ে যাক তবে তো। খিচুড়ি লাস্ট আইটেম, গরম গরম খেতে হবে। কালিয়া সকলের আগে, নে পেলা, লেগে যা। ক্যাবলার মা মাছ কেটে নুন টুন মাখিয়ে দিয়েছিলেন, তাই রক্ষা। কড়াইতে তেল চাপিয়ে আমি মাছ ঢেলে দিলাম তাতে। আরে এ কি কাণ্ড! মাছ দেবার সঙ্গে সঙ্গেই কড়াই ভর্তি ফেনা। তারপরেই আর কথা নেই, অতগুলো মাছ তালগোল পাকিয়ে গেল একসঙ্গে। মাছের কালিয়া নয়, মাছের হালুয়া। ক্যাবলা আদালতের পেয়াদার মতন ঘোষণা করল। মাছের কালিয়া আর 3টে বেজে গেল। তবে রে স্টুপিড! টেনিদা তরাক করে লাফিয়ে উঠল। কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া রাঁধছিস? এবার তোর পালা জনের পিলেরই একদিন কি আমারই একদিন। এ তো মার্টিনের রেল নয়, সোজা মাঠের রাস্তা। আমার কান পাকড়াবার জন্য টেনিদার হাতটা এগিয়ে আসবার আগেই আমি হাওয়া।
একেবারে পাঞ্জাব মেলের স্পিডে। টেনিদা চেঁচিয়ে বললে, খিচুড়ির লিস্ট থেকে পেলার নাম কাটা গেল। তা যাক, কপালে আজ হরিমোটর আছে, সে তো গোড়াতেই বুঝতে পেরেছি। গোমরা মুখে একটা আমড়া গাছতলায় এসে ঘাপটি মেরে বসে রইলাম। বসে বসে কাক পিঁপড়ে দেখছি। হঠাৎ গুটি গুটি হাবুল আর ক্যাবলা এসে হাজির। কিরে তোরাও? ক্যাবলা বেজায়ার মুখে বললে, খিচুড়ি টেনিদা নিজেই রাঁধবে, আমাদের আরো খড়ি আনতে পাঠালো। সেই মুহূর্তেই হাবুল সেনের আবিষ্কার, একেবারে কলম্বাসের আবিষ্কার যাকে বলে। এই পেলা দেখছস ওই গাছতলায় কিরকম জলপাই পাকছে? আর বলতে হলো না, আমাদের তিনজনের পেটেই তখন খিদে ইঁদুর লাফাচ্ছে। জলপাই জলপাই সই, সঙ্গে সঙ্গে আমরা গাছে উঠে পড়লাম। আহা, টক টক মিঠে মিঠে জলপাই, যেন অমৃত। হাবুলের খেয়াল হলো প্রায় ঘন্টাখানেক পরে, এই টেনিদার খিচুড়ি কি হইল? ঠিক কথা, খিচুড়ি ততক্ষণে হয়ে যাওয়া উচিত। তরাক করে গাছ থেকে নেমে পড়ল ওরা। হাতের কাছে পাতারাতা যা পেলে তাই নিয়ে ছুটল ঊর্ধ্বশ্বাসে। আমিও গেলাম পেছনে পেছনে, আশায় আশায়। মুখে যাই বলুক, এক হাতা খিচুড়িও কি আমায় দেবে না? প্রাণ কি এত পাষাণ হবে টেনিদার? কিন্তু খানিক দূরে গিয়ে আমরা তিনজনেই থমকে দাঁড়ালাম, একেবারে মন্ত্রমুগ্ধ। টেনিদা সেই নারকেল গাছটা হেলান দিয়ে ঘুমুচ্ছে, আর মাঝে মাঝে বলছে, দে দে ক্যাবলা, পিঠটা একটু ভালো করে চুলকে দে। পিঠ চুলকে দিচ্ছে, সন্দেহ কি? কিন্তু সে ক্যাবলা নয়, একটা গোদা বানর। আর 4-5টা গোল হয়ে বসেছে টেনিদার চারদিকে। কয়েকটা তো মুঠো মুঠো চাল ডাল মুখে পুড়ছে, একটা আলুগুলো সাবার করছে, আর আস্তে আস্তে টেনিদার পিঠ চুলকে দিচ্ছে। আরামে হাঁ করে ঘুমুচ্ছে টেনিদা। থেকে থেকে বলছে, দে ক্যাবলা, আর একটু ভালো করে চুলকে দে। এবার আমরা তিনজনে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম, টেনিদা বাঁদর বাঁদর! কি, আমি বাঁদর? বলেই টেনিদা হাঁ করে সোজা হয়ে বসলো। সঙ্গে সঙ্গেই বাপ বাপ বলে চিৎকার। চোখের পলকে বানরগুলো কাঁঠাল গাছের মাথায়, চাল ডাল আলুর পুটলিও সেই সঙ্গে। আমাদের দেখিয়ে দেখিয়ে তরিবত করে খেতে লাগলো। সেই সঙ্গে কি বিচ্ছিরি ভেঙচি! ওই ভেঙচি দেখেই না লঙ্কা রাক্ষসগুলো ভয় পেয়ে যুদ্ধে হেরে গেছিল। পুকুরের ঘাটলায় চারজনে আমরা পাশাপাশি চুপ করে বসে রইলাম, যেন শোক সভা। খানিক পরে ক্যাবলাই স্তব্ধতা ভাঙল। বনভোজনের 4টে বাজলো। তা বাজলো। টেনিদা দীর্ঘশ্বাস ফেললো। কিন্তু কি করা যায় বলতে পেলা? সেই লেডিকেনিগুলো কখন হজম হয়ে গেছে, সে পেট চুচুই করছে খিদে। অগত্যাই বললাম, বাগানে একটা গাছে জলপাই পেকেছে টেনিদা। জলপাই? ইউরেকা! বনে ফল ভোজন, সেইটাই তো আসল বনভোজন। চল চল শিগগির চল। লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটল। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।